হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আমি বৃষ্টির দিনে কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ দেখছি যে কেউ বাজারে যাওয়ার নেই, তখন ঘরে হালকা ফুলকা কিছু জিনিস ছিল। দুটো ডিম আর আলু দিয়ে আমি একটা রেসিপিটা বানালাম। দারুণ একটা রেসিপি। আলু আর ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তার মধ্যে দেখো কেমন গ্রেট করে নিচ্ছি। ডিমটা সিদ্ধ করার পরে ছাড়িয়ে নিয়েছিলাম, আর আলুটাও ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু আস্তে আস্তে গ্রেট করছি। আর এই বৃষ্টি বৃষ্টি পড়লে কেউ বাজারেও যেতে চায় না, তাই ঘরে হালকা ফুলকা জিনিস দিয়েই এত সুন্দর সুন্দর এক একটা রেসিপি বানানো যায়। সেই না বানালে তোমরা বুঝতে পারবে না এটা। কিন্তু যারা যারা এটা না করেছো তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবা। আমি গ্রেট করার পরে দেখো, আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এর মধ্যে আমি পরিমাণ মতন সব কিছু দিয়ে দেবো। হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম স্বাদের মতন, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো, এখনও অনেক কিছুই দেবো, নুন দিচ্ছি, দিয়ে এটা মাখিয়ে ভালো করে বেশ বল টল করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর একটু বেশি করেই দেব যাতে ভালো করে একটু ভালো লাগে খেতে। আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশি করি। কাঁচা লঙ্কাটা আমার বেশি ভালো লাগে, শুকনো লঙ্কাটা খেয়ে অতটা সহ্য হয় না, তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়েই করছি। আমি ভালো করে চামচটা দিয়ে মাখিয়ে নিচ্ছি কিছুটা, তারপরে হাত দিয়েই মাখাবো। হাতের মতন মাখানো ভালো হয় না, দেখবা হাত দিয়ে খুবই সুন্দর হয় মাখানোটা। আমি একটুখানি চামচটা দিয়ে নাড়িয়ে নিলাম ভালো করে, তারপরে এটা আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে দেখো কত সুন্দর হয়ে গেছে। কিন্তু এই রেসিপিটা করার পরে যখন সবাই খেয়ে কিন্তু খুবই নাম করেছে। তোমরা বাড়িতে একবার হলেও করে দেখবা। আর আমার ভিডিওটা বেশি ছাড়া হচ্ছে না, কেননা সময় পাই না কেউ। ওই জন্য আমি নিজে একাও রান্নাবান্না করতে করতেই আমার টাইম কেটে যায়, একা একা হাতে এটা ভিডিওটা হয় না ভালো, তার জন্য আমার ছাড়তেও দেরি হয়ে যায়। তাই তোমরা অবশ্যই আমার পাশে থেকো। দেখো, রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখো পুরো ভিডিওটা। আমি পুরো বল বল করে নিয়েছি, গোল গোল করে। তারপরে আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। তোমাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দাও নিতে পারো, নিয়ে এটা করলেও কিন্তু ভালো হবে। ময়দা দিয়েও করতে পারো, আবার কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। আমি বলগুলো সব এক এক করে এরকম করে মাখিয়ে নেব, যাতে আলু আলু আর ডিমটার পুরটা বাইরে না দেখা যায়, সেরকম করে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নিলাম। দেখো, বলগুলো করলে পারে তোমরা সব রকমই শেপ করতে পারো, গোল, চ্যাপ্টা, যার যেরকম ভালো লাগবে সে সেরকম করতে পারো। আমি গোলই করেছিলাম সব কটা দিয়ে, কিন্তু আমি এর মধ্যে দুরকম ভাজবো। একটা একটু হালকা করবো, একটুখানি কড়া করবো, দেখবো কোনটা কোনটা ভালো, হালকাটা বেশি ভালো লাগে না কড়াটা বেশি ভালো লাগে। তাই জন্য আমি দুরকম করেই ভাজবো। আর দেখো, করে নিয়েছি সব দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি একটুখানি হালকা একটুখানি বেসন দিয়েছিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে দুটো মিলে জল দিয়ে মিশিয়ে আমি এটাকে তেলের মধ্যে এবার এক এক করে ডুবি ব্যাটারের মধ্যে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো, আমি ভাজছি, এটা দুরকম করে ভাজবো, তোমাদের এটা দেখাচ্ছি। দেখো, এটা একটু হালকা করেই ভাজছি, আর একটা কড়া করে ভাজবো, দুরকম করবো। কিন্তু বলগুলো যে খেতে এত টেস্টি হয়েছিল, না করলে বুঝতে পারবা না। এটা কিন্তু ভাজাও খাওয়া যায়, ভাজা খেলেও ভালো লাগবে, ঝোলে দিলেও ভালো লাগবে। তোমরা যেরকম করে ভালোবাসো সেরকম করেই খেতে পারো। এটা বানিয়ে কিন্তু বাড়িতে কেউ আসলে করে দেওয়া যায়। যে কোনো আত্মীয় আসলে পারে, মনে করছো কী করবো হঠাৎ করে, তখন এই জিনিসটা যদি বানিয়ে দাও তারা কিন্তু খুব প্রশংসা করবে। দেখবা খেয়ে একবার। আমি তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কেননা ওগুলো ভাজা হয়ে গেছে, দুরকমই ভেজে নিয়েছি পুরো। দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, একটু হালকা কড়া করে ভেজে তুলে রাখবো, যাতে একটুখানি হালকা কড়া কড়া হয়,
লাল লাল করে ভাজলে কি এটা একটুখানি ছড়িয়ে রেখে দিলে পরেই মুচমুচে হয়ে যাবে। আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখো একটা লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা করে নেওয়ার পর আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলার ভেতরে আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো একটাই দিয়েছিলাম, টমেটো বেশি দিইনি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে আমি বেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো ওর মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন পরিমাণ মতন যেগুলো লাগে আমি দিয়ে একটু কষিয়ে নিলাম। মশলাটা একটুখানি মানে কষানো হয়ে যাবে, একটুখানি গ্রেভি করবো। মানে এটাই আবার একটুখানি জল কম হলে পরেও মানে সব বড়াগুলো টেনে নিচ্ছে। এই বলগুলো খুবই জলটা নেয়, মানে ঝোলটা টেনে নেয়। কষানো হয়ে গেছে, ওর মধ্যে একটুখানি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজাটা দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নেব। এইরকম করে বানালে পরে এত সুন্দর যে লেগেছিলো, আর এইটা দিয়েই সব ভাত খাওয়া গেছিলো। আর একটুখানি জল দিয়ে দিলাম। কষানোর পরে হয়ে গেল কষানোর পরে একটুখানি জল দিয়ে তার মধ্যে আমি একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম, কেননা আমাদের একটু নুনটা চড়াই খাই। দেখো এবার বলগুলো সব ছেড়ে দিচ্ছে। দেখো দু রকমই করেছিলাম বলটা, একটা কড়া করেছে, একটা হালকা। দেখো এত ফুলেছিল না কি বলবো, মানে যেই তেলের মধ্যে দিয়েছি আর বড় বড় হয়ে গেছে। এবার ঝোলের মধ্যে তো মানে এতটাই বড় হয়ে যাচ্ছে বলার কথা নয়, ফুলছে মানে বড়াগুলো। দেখো ডিমের যে বলগুলো হয়েছিল, ডিম আলুর, সেইগুলো ফুলে একদম গাঢ় হয়ে গেল ঝোলটা। এই দেখো লাস্টে দেখো কেমন হয়েছে। এটা জুড়িয়ে যাওয়ার পরে পুরো, তোমরা যদি গ্রেভি রাখতে চাও একটুখানি আরেকটু জল বেশি করে দেবা। ধন্যবাদ সবাইকে।